কি কইতাম বন্ধুগণ, স্বভাব হইতাছে প্রচণ্ড পরিমাণে ইজ্জতের জিনিস। এই স্বভাব যদি নষ্ট হয়ে যায়, ইজ্জত কি কেউ দিব? এই টেহা দিয়ে আপনি শাক পাতা খাইতে পারবেন, কচু পাতা খাইতে পারবেন, বিভিন্ন কিছু ফাউন যাইব, কিন্তু ইজ্জত কিন্তু টেহা দিয়ে কিনতে ফাউন যায় না। ইজ্জত হইতাছে প্রচণ্ড পরিমাণে একটা মূল্যবান জিনিস। এই ইজ্জত যদি কেউ কোনোদিন খাইয়া লায়, তাইলে কিন্তু এটা কোনোভাবে ফিরাই আনা সম্ভব না। জীবনটা দিয়া লাইলে জীবন আইব, কিন্তু মনে করেন ইজ্জত আর ফিরাইতো না। এইদিকে জানালা দিয়ে আমার জামাইয়ে যদি আমারে দেখা তাক কইরা আবার সোর সোর কইরা চিল্লাই, বেটা তুই আমার চেহারাটা চিনস না, তুই বুঝস না তোর বউহের মধ্যে একটা বিশেষ কর্ম সাধন করতে গেছে, তুই যদি এমনি সোর সোর কইয়া চিল্লাস, এলাকাবাসী যদি এমনি জড়ো হইয়া জায়গা, এটা কোনো কথা? বেড়ারে কত করে ইশারা দিলাম, বেড়া তুই আনতে না যা, হেতে চিল্লাইতাছে তুমি ওখানে কি চুরি করতে গেছো, তুমি ওখানে কি চুরি করতে গেছো। আরে বেটা তুই বুঝদাস সেটা তোর স্ত্রী গেছে, তো তুই এমনি চিল্লাইতাছস কেরে? তোর স্ত্রী তুই বুঝ জালো, মাইনসে তোর বুঝতো না যে তোর স্ত্রী এটা, মাইনসে তো তোরে গণদোলাই দিয়ে দিব। কনছে এমন বেড়া লয়ে ঘরের মধ্যে সংসার করে, এদিকে বিলাই ডায়া কইতাছে তুই কি বলে সংসার করস বেটি শুননি। এদিকে দরজা খোলার পরে বেড়ারে কইতাছি তুমি এটা কোনো কাম করছো, আমার দিকে এমনি শুননি শুননি করে চিল্লানি শুরু করছো কেন? জামাই গুলো তোমার চেহারা তো দেখতে শুন্নির মতো হয়ে গেছে, তো আমি কেমনে বুঝবো এটা তুমি নাকি আমার বউ নাকি শুননি? এটা কোনো কথা? বেড়ারে কইলাম আশ্চর্য কথাবার্তা, দুইটা কচু পাতা ছিঁড়তে গেছি, তুমি এমন করতেছো কেন? এটা রেখে চুরি বলে? জামাই বললে যে কচু পাতা তো বাজারের মধ্যে ফার্স্টে কিনা যায়, তো আমি বেড়ারে কইলাম ফার্স্টে কি টিহানা, টিহারে মূল্য দিতে পারো না। এদিকে সোর 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 করে এলাকার মধ্যে বউয়ের পুরো নাম করে লাইতেছ। এইদিকে ফোলাফাইনে কইতাছে আমাদের মা শুননি, আমাদের মা চুরি করতে গেছে। চিন্তাটা করা যায় বন্ধুগণ, নিজের সংসারের লেগে একটা দুইটা জিনিস এই টেহাটুহা বাঁচাইয়া কি এমন করি বলেন? এদিকে আমার চেহারা দেখা বলে বোঝা যাইতাছে না আমি সোর নাকি শুননি। আজকে গোপনে একটা কর্মসাধন করতে গেছিলাম, কাটাই কইব বেডারে আমারে দেখে এমনি তাপসী সরাসছে বইলা চিল্লাচিল্লি করার লেগে, আরে বেটা ওইটাই তো তোমার বউ, ওইটা শুননি রে, তুমি চিনতে পারতেছ না? তো বন্ধুগণ বেটার আর কি দোষ, কতদিন হয়েছে মুয়ের মধ্যে থানা গাডা মাহিনা, থানা গাডা মাগলে চেহারাটা একটু জিল্লা বারে, তখন হাতে বুঝতে পারে আমি হাতে রিস্তিরি। তা আজকে থানা গাডা মাইকা মুইকানের মধ্যে কাম করতাম আইসি, কি মন অপরাধ আসিল আমার, কি মন চুরি করেছি বলেন? আমি তো তেমন কিছু চুরি করতে যাই নাই। আজকে এ হুটকি দিয়া দুইটা বড়া খাইতে মন চাইছে, বড়া দরজানা তো না ফাতা দিয়া খাওয়ান যায় না, কচু পাতা দিয়া খাওয়ান লাগে। এই জানালা দিয়া বাইরের দিকে ছাইলে দেখা যায় বাইরের মধ্যে কতলা কতলা কচু গাছ আর কতলা কতলা কচু পাতা। চিন্তা করছি যাই দুইটা কচু পাতা ছিঁড়ান, এখন দুইটা কচু পাতা ছিঁড়া আনতে গেলে আমি শূন্য হয়ে গেলাম বন্ধুগণ। কাড়াই বুঝাইবো বেটা করে কাড়াই বুঝাইবো। এই মানুষে কত দিকে কত চুরি কইরা লাইতাছে, এক ভিডিওতে দেখি আমার লাইন কোথায় কোথায় কথা কয়। তো আরে বোন তোর আমি রেসিপি দিছি, তুই রেসিপি দিকে রেসিপি করস না, তুই আমার মতো কোথায় কোথায় কথা কস্কৃতি। ওই যে একটা কথা আছে না, সম্রাট শাহজাহান কখনো ভাঙিয়া ফরে নাই, এই কথা আরেকজন নকল করে লিখতে গিয়ে লিখা ফেলছে শাহজাহান কখনো জাঙ্গিয়া ফরে নাই। যেমন কোথায় কোথায় কথা বললে তোমরা তো কোথা নিয়ে ফা হয়ে যাবা, ফুসির মা হইতে পারবা না। তো যাই হোক হেতেরা কত বড় বড় চুরি কইরা ফারফাইয়া জায়গার, আমি দুইটা কচু পাতা চুরি করতে যাওয়ার পরে আমার জামাই স্বামী স্বয়ং চিৎকার করে করে বলতেছে তারপর সেই সরেছে। চিন্তা করেন এমন বেড়া লই আমি সংসার করি। এই বেড়ার কথা কইতে 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 আমার সেবা হুটকিটি সুন্দর কইরা বাড়া বুড়ি হইয়া গেছে। এখন লইটা হুটকিটিরা সুন্দর কইরা দুইয়া মুইয়া একেবারে টাইলালো, মই দিকে চাইলে সেবা হুটকিটিও কেউ টাইলা টিল্লা লই তারে না। আমার বাবু সেবা হুটকি আগে বাগে টালতে ভাল লাগে না। এই লইটা হুটকিটিরা টাইলা সুন্দর করে সেই একেবারে জিরিমিরি কইরা নিতে হবে। অনেকে মনে করে সেবা হুটকি বড়া বানায় খাওয়ান যায়, আরে ভাই অন্য হুটকিও খাওয়ান যায়, একটু বুদ্ধি খাটাইলে খাওয়ান যায়। বতে যে আমার এই হুটকিটিরা সুন্দর করে গুড়ামুড়া কইরা এটার মধ্যে দিলাম মরিচ দিলাম রসুন পেঁয়াজ দিলাম একটু লাল মরিচের বাটা, তারপরে লবণ দিয়ে সুন্দর করে মাহামুই কইরা চাইলে এটাও খাইতে পারবেন। কিন্তু আমি তো এটা এমনি খাইতাম না, আজকে বরাবর যা খামো এই কচু পাতা যেটি আমি চুরি করে আনছি। কইতে তো শরম লাগে, কনছে আমি কি চুরি করে আনছি? দুনিয়ার কেউ দেখলো না আমি চুরি করতাম গেছি, অথচ আমার নিজের ঘরের নিজের স্বামী দুনিয়ার এলাকাবাসীরা সজা করে ফেলাইছে সুন্নি দেহার জন্য। চিন্তাটা করেন, আজকে এত বছর ধরে কামাই না ইজ্জত, আজকে ফার্স্ট ইয়ার কচু পাতার লাগিয়া দিছিলাম আমি বিসর্জন কইরা। বেটারে যদি ইশারা না দিতাম বেটাই বুঝতেই পারতো না আমি হাতের স্ত্রী কোনো শুননি না। চিন্তাটা করেন এমনি ঘরের মানুষ সেই যদি কট খাওয়াই দেয় কই যাইতাম। তো বন্ধুগণ যেমনে যেমনে ফইল্লা বইল্লা লইতাছি এমনি এমনি আপনারা ফইল্লা বইল্লা লইবেন, মানে লইটা হুটকিগুলাও লইবেন, সেবা হুটকিগুলাও লইবেন। তারপরে আমি সেবা হুটকিগুলারে ফতেমটো বাজ্যা লব। ফতেমটো বাজ্যা লওয়ার কারণ হইতাছে বিচ্চার সেবা হুটকিটা যেহেতু কাঁচা ছিল এটা যেন একটু হিট দইয়া লয়। তো এই যে দেখেন প্রথম পর্বে এক ফিসটা বাজা হয়ে গেলে অন্য ফিসটা উল্লাই দিব, তারপরে একটুখানি সাইড করে যে লইটা হুটকিটা ছিল সেই লইটা হুটকিটাও দিয়ে দিব। দিয়া সুন্দর করে আবারও ডাকনা দিয়ে একেবারে অল্প আছে একেবারে মুচ্চা কইরা বাজ্যা তুইলা নিতে হবে। একই পদ্ধতিতে লইটা হুটকিটারও সুন্দর করে লাইরা সাইডা উল্টায় ফাল্টায় যখন মুসমুসা হয়ে যাবে তখন সুন্দর করে বাজ্যা তুইলা নিতে হবে। বাজাবুজি শেষ করে সুন্দর করে মুখটা ধুইয়া আসলাম। এই থানাকা ফেস প্যাকটা দিলে তাও আমার চেহারাটা তো জাতের লাগে, স্বামী দইরা বলে এখন না তো মানে আমার বউ বউ লাগতাছে। কি দুষ্টু বেটাটা, হুদা উদাসকা মানে সুন্নি সুন্নি কইরা বেজ্জতি করছে। তো যাই হোক এই যে দেখেন বন্ধুগণ সুন্দর কইরা আমি এই জিনিসটারে লইয়া এখন আমার স্বামীর হাতে খাবো, কারণ আমার হাতের মধ্যে অ্যালার্জি। তো এই যে দেখেন স্বামী কি সুন্দর কইরা সোহাগ কইরা খাওয়াই দিতেছে। চিন্তাটা করা যায়। তো আপনারা যদি এই ধরনের জাকানাকা রেসিপি খাইতেছেন শেয়ার করেন না করে, লাইক দেন না করে, কি লেগে মনের মধ্যে এত হিংসা করে? হ্যাঁ কি লেগে আমার একটু বুঝাইতে পারেন? আপনাকে লেগে জনসেবা করি আমি, এত সুন্দর সুন্দর রেসিপি দেই, আপনারা কষ্ট করে একটু লাইকও দিতে পারেন না, রেসিপি শেয়ারও করতে পারেন না, এটা কোনো কথা? তো এইরকম রেসিপি বানানোর জন্য অবশ্যই দলে দলে সবাই ঝাঁপিয়ে পড়েন চুরি করার জন্য। আপনাদেরকে আমি চুরি করার জন্য মনে প্রাণে উদ্বুদ্ধ করতেছি, কারণ ইজ্জত হারাইলে আমি একা হারাবো না, আপনারাও হারান। এই ছিল আমার আজকের ইজ্জত হারা বেজ্জতি রেসিপি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত টাটা, গুড বাই।